ওটা হচ্ছে আমরা একটা ট্যুরে যাচ্ছি, ডে ট্যুর। এন্ড আজকে কোনো মোটো ব্লগ হবে না। তো এই ব্লগটা হচ্ছে আমার গত যেসব ব্লগ আছে তার সবগুলো থেকে একটু স্পেশাল। অ্যান্ড এটার যথেষ্ট কারণও আছে। আর কারণটাই হচ্ছে এটা হচ্ছে মিশন যমুনা। খুব চিল হবে ফিল নিয়ে। অ্যান্ড আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন, বাকি কথা পরেই হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস। সো কি অবস্থা আপনাদের সবার? আসলে সবাই ভালো আছেন এন্ড দোয়া করি সবসময় ভালো থাকেন। সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই ব্লগস। সো নিউ একটা ভিডিওতে ওয়েলকাম। এন্ড 3 থেকে 4 দিন পর আরেকটা ব্লগ মেক করতেছি। সো আজকের ব্লগটা হচ্ছে আমরা একটা ট্যুরে যাচ্ছি, ডে ট্যুর। এন্ড আজকে কোনো মোটো ব্লগ হবে না, দেন আজকে বাইকও থাকতেছে না। তো আজকে যে জিনিসটাতে যাবো সেটা হইতেছে বাস। সো আমরা প্রায় 50 জনের মতো লোক এন্ড আমরা সবাই মিলে আজকে একটা ট্যুরে যাচ্ছি। আশা করি ব্লগটা ভালো লাগবে এন্ড আপনারা এনজয় করবেন। এন্ড আমাদের 3টে স্পট। নাম্বার 1 হচ্ছে টাঙ্গাইলের এসপি পার্ক, এন্ড নাম্বার 2 হচ্ছে যমুনা পার্ক, এন্ড নাম্বার 3 হচ্ছে যমুনা সেতু। এই 3টে স্পট আমরা আজকে ঘুরবো। সো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, এনজয় করবেন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি। আর এখন প্রায় বাজতেছে 7:30টার মতো। এন্ড আমাদের 7:30টার সময় মাঠে থাকার কথা, কারণ মাঠে হচ্ছে বাসটা থাকবে। এন্ড লেট ব্লগে শুট করতে করতে লেট, এখন আমার আরো অনেক কাজ আছে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে, এনজয় করতে থাকেন। আর এখনো যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। বাই কথা পরে হবে, কিন্তু আজকে মোটো ব্লগ হবে না। তো আজকে মোটো ব্লগ হচ্ছে না, তার জন্য আমার ভালো লাগতেছে না, কারণ মোটো ব্লগে চিল করা যায় আলাদা একটা, বাট আজকেও চিল হবে। সো ভিডিও দেখে এনজয় করতে থাকেন। আর এখন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন আর একটা লাইক করে দেন। সো ফুললি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সো এখন বের হওয়া যাক। আর বাকি কথা মাঠে হচ্ছে। তো মাঠে গিয়ে দেখলাম বাসটা আমার আগে চলে আসছে। আর সিটটা আমার নিতে হলো সবার পেছনে, কারণ আমি লেট। তো যে বাসটা আমাদের জন্য নেওয়া হয়েছে, অনায়াসে এটাতে 50 থেকে 60 জন লোক যাওয়া যাবে। এটা আমাদের 48 জন, কোনো সমস্যা হবে না। অবশেষে আমাদের যাত্রা শুরু করা হলো। অ্যান্ড আমাদের এখন গন্তব্যস্থান টাঙ্গাইল শহর। আর যে 3টা স্পটের কথা বলছিলাম, সেখান থেকে 2টা স্পট চেঞ্জ করা হয়েছে। অ্যান্ড জানি না, পরবর্তীতে আপনাদেরকে বলে দেবো কোথায় যাব। আপাতত আপনারা রোডের কিছু ভিউ বা সিনেমাটিক শটগুলো দেখতে থাকেন। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি। ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি। ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমি তো রোড দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। আর রোডটা যেমন ছিল, ভ্রমণটাও ছিল সেই রকম। আর যদি রোডে জ্যাম না থাকে, ভ্রমণে আলাদা একটা ফিল পাওয়া যায়, যেটা আমরা এইবারের ট্যুরটাতে পেয়েছি। অনেকেই খুব খুশি ছিল শুধু রোডের কারণে, কারণ রোডটা হাইওয়ে, ভ্রমণে কোনো প্যারা নাই। আর একটা ব্যাপার নিয়ে সবাই একটু বেশি উল্লাস ছিল, যেটা হচ্ছে রোডের পাশে আমরা যেই সরিষা বাগানগুলো দেখতেছিলাম, সবাই বলে যে দাঁড়ান দাঁড়ান ছবি তুলব। এই ব্যাপারটা ছিল একটু হাস্যকর, যেটা সবার কাছে ভালো লাগছে। অ্যান্ড ভ্রমণটা আরও সুন্দর লাগছে আমাদের সামনে গিয়ে। তো ভিডিওটা দেখতে এনজয় করে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড রোডগুলো ছিল তোখার। তো বাস থেকে নেমে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে পায়ে হেঁটে যমুনার ঘাটে যাওয়া। ঘাট বা চত্বর যেটাই বলেন, একটা হলেই হলো। অ্যান্ড সেখানে যাওয়ার পরে আর কারো কাছে ভালো না লাগলেও আমার কাছে লেগেছে মনের মতো একটা জায়গা। সাইডে নদী অ্যান্ড সামনে আমি, যেটার ভিউটা ছিল দেখার মতো। অ্যান্ড মোটামুটি যখন আমরা সেখানে যাই, তখন সেতুর কোনো দেখা নেই,
কারণটা হচ্ছে কুয়াশায় ভরা। আধা ঘন্টার মতো আমরা ওদিকে ঘুরলাম, ছবি টবি তুললাম, তারপরে পেলাম আমরা সেতুর দেখা। অ্যান্ড সেখান থেকে নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম একটা দ্বীপের উদ্দেশ্যে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তোলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক তোলে। আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন, গাছগাছালি গাইবে জনা গাইবে আমার মন। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুম। যারা সিঙ্গেল যাবেন তারা স্পিড বোট দিয়ে ঘুরতে পারেন, যদিও আপনার খরচটা একটু বেশি পড়বে। আর যারা গ্রুপ নিয়ে যান তারা আগে নৌকার ওনারের সাথে কথা বলে নেবেন, কারণ তারা উল্টাপাল্টা ভাড়া চেয়ে বসবে। আর আমরা টোটাল 40 জনের মতো ছিলাম, 1200 টাকা ঠিক করছিলাম। নদীর ঘাট থেকে আমাদের একটা দ্বীপে নিয়ে যাবে, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, 1 ঘন্টার মতো সময় লাগবে। আর যারা সাঁতার পারেন না, আশা করি না যাওয়াটাই ভালো, কারণ সেখান থেকে গেলে একবার যদি পড়ে যান ফিরে আসার কোনো চান্স নেই। আর যখন যমুনা সেতুটা সামনে থেকে দেখলাম, দেখার মতো একটা ফিল ছিল। আমরা প্রায় 39 এবং 40 নম্বর পিলারের মাঝখান দিয়ে যাই, অ্যান্ড এটার এক সাইডে প্রায় আরও 10 থেকে 15টা পিলার ছিল। অ্যান্ড সেতুটা ছিল দেখার মতো, আমার জীবনের প্রথম সেতু দেখলাম। তারপরে আমরা যেতে যেতে আরও কিছু সেতুর ভিউ দেখি, অ্যান্ড আমরা একটা বালুর দ্বীপে গিয়ে পড়ি। দ্বীপ বলতে সেখানে বালু দিয়ে ভরা ছিল, অ্যান্ড মাটির কোনো চিহ্ন ছিল না। অ্যান্ড দ্বীপটা ছিল সুন্দর, অ্যান্ড আমি গিয়ে সেখানে টিকটক বানানো শুরু করে দিই। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে সেখানেও আমি সরিষা ক্ষেত পাই। অ্যান্ড বাসে যারা চিল্লাচিল্লি করছিল তারা বেশিরভাগ লোকই এখানে এসে ফটোশ্যুট করা শুরু করে দেয়। সো গাইজ আমরা চলে আসছি একটা চরে, এন্ড এটা হচ্ছে আপনার যমুনা রিসোর্টের পার থেকে। ওইখান থেকে আপনার নৌকা ভাড়া করে আনা যায়। আমরা প্রায় 40 জনের মতো আসছি একটা নৌকায়। তো মোটামুটি চরটা অনেক বড়, আর আজকে তো চিল হচ্ছে ব্যাপার না, যাই হোক। এন্ড আমার হাতের ডান দিকে হচ্ছে সেতুটা। তো এই সেতুটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সেতু, যদিও পদ্মা সেতু এখনো হয়নি, হলে তারপরে হয়তো বা পদ্মা সেতুটা হবে, বাট আপাতত এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। এন্ড ওইদিকে নামাজ পড়তেছে লোক। ও মাই গড, এটা আমি বিলিভ করতে পারতেছি না। যাই হোক, ওটা দেখানোর কোনো ব্যাপার নাই, মানুষ নামাজ পড়তেছে, যেহেতু এদিকে কোনো মসজিদ নাই। সো মোটামুটি পাশে আছে উস্তাদ বলতেই হয়, যার কথা। আচ্ছা ওকে ওকে, যার একটা ব্লগে দেখানো হয়েছে ওনার সাথে বাইকটা রাইড করে। তো মোটামুটি আজকে ব্লগটা এই যমুনা নদী এদিক নিয়েই। তো ব্লগটা থেকে এনজয় করে থাকেন, বাইক কথা পরে হবে। আর আপাতত কিছু সিনেমাটিক শট দেখেন। ওকে বাই বাই। তো এনজয় দিস ব্লগ অ্যান্ড প্যারাডাইজ চিল করতে হবে ফিল নিয়ে। ঘাট থেকে দ্বীপে যেতে সময় লাগছে 40 মিনিট, অ্যান্ড দ্বীপ থেকে ঘাটে আসার সময় মাত্র 10 মিনিট, মোট 50 মিনিট। আর আমরা ঘুরছি 1 ঘন্টা। এই 2 ঘন্টার সময় ঘোরাঘুরির পর এবার মিশন খাওয়া দাওয়া, যার কারণে আমাদের যেতে হবে বাসের কাছে, অ্যান্ড বাসটা ঘাটের কাছে রাখা, যার কারণে 2-3 কিলোমিটার পথ আমাদেরকে হেঁটে বা ট্রলিতে যেটাই হোক যেতে হবে। অ্যান্ড এবার হাঁটার মতো এনার্জি শরীরে নেই, যার কারণে সবাই উঠলো ট্রলিতে, অ্যান্ড জনপ্রতি 10 টাকা। আর সেখানে একটা আর্মির ক্যাম্প ছিল, যার কারণে জায়গাটা ছিল নিরাপদ। আর আমরা একটু আস্থার সাথে সেখানে ঘোরাফেরা করছি। এবার ট্রলিরও একটা ছোটোখাটো রেস হলো আমাদের মাঝে, যদিও আমরা সবার বুড্ডি হয়েছি, প্যারা নাই, চিল। এবার আমরা বাসের কাছে যাব, খাওয়া দাওয়ার পর আবারও ভ্লগের শোতে আসবো, আশা করি ভালো লাগবে। তো এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা।
খিচুড়ির সাথে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। মোটামুটি ভালো ছিল খাবারটা। অ্যান্ড আমরা বের হয়ে পড়লাম আবার আরেকটা স্পটের উদ্দেশ্যে। এবার যেতে হবে আমাদের টাঙ্গাইল শহরে। কারণটা হচ্ছে 2টা রিসোর্ট আমরা ঘুরবো। অ্যান্ড 2টা রিসোর্টই টাঙ্গাইল শহরের ভিতরে। একটা নাম হচ্ছে ডিসি লেক আর একটা হচ্ছে এসপি পার্ক। যেই 2টা রিসোর্টের কথা বলছিলাম সেটা আমি ব্লগের শুরুতে বলছিলাম যে আমার জানা নেই কোন 2টা রিসোর্ট। অবশেষে জানতে পারলাম যে এই 2টা রিসোর্টে যাওয়া হবে। তো মোটামুটি টাঙ্গাইল শহরের দিকে আমরা যাচ্ছি। অ্যান্ড আবারও আমরা মোটামুটি আছি হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। টাঙ্গাইল শহরে ঢোকার পরে জামের মাঝে আমরা এত পরিমাণ জাম যা কখনো কল্পনা করতে পারিনি। মনে হচ্ছে যে মানুষের চেয়ে এলাকার রিক্সাগুলো বেশি। ঠেলতে ঠেলতে আমরা চলে গেলাম আস্তে আস্তে টাঙ্গাইল শহরের ভিতরে। খুব কষ্টে যেতে হয়েছে আমাদের, যার কারণে খুব প্যারা খাইতে হয়েছে। অ্যান্ড আগে জানলে হয়তো বা কেউ আসতো না এটার ভিতরে। সো মোটামুটি থাকাইতে থাকাইতে আমরা চলে গেলাম প্রায় ডিসি লেকের কাছে। অ্যান্ড অনেক কষ্টের পর আসলে ডিসি লেকের কাছে যেতে পারলাম আমরা। তো গাইজ আমরা আছি এখন হচ্ছে ডিসি লেকে, আর আমরা হচ্ছে টাঙ্গাইল শহর থেকে কিছুটা ভিতরে আছি। এই লেকটা হচ্ছে ডিসি লেক নাম। অ্যান্ড মোটামুটি অনেক সুন্দর। খাওয়া দাওয়ার পরে আর এনার্জি নাই শরীরে, তো ব্লগটা আর মনে হয় না করতে পারবো, বাট যতটুকু বাড়ি করবো। তো এখন আছে হচ্ছে ডিসি লেক, আর এই ব্রিজটা ছাড়া এখানে দেখার মতো আর কিছু নাই। ওইদিকে অনেক হাঁটার জায়গা, বাট এই জায়গায় এই ব্রিজটা ছাড়া আর কিছু নাই। এখানে হালকা একটা ছোট নদী আছে। তো ব্লগটা এখানে এনজয় করে থাকেন। আর বাইক কথা হচ্ছে পরে আপাতত এখানে ঘুরবো গাড়বো, আর আপনাদের তো কিছু সিনেমাটিক শর্ট দেখাবোই। বাইক কথা পরে হচ্ছে আপাতত এই পর্যন্তই। ভিডিও দেখতে থাকেন, এনজয় করে থাকেন। গুড বাই। সকাল থেকে ব্লগ করতেছি, অ্যান্ড ব্লগ করতে করতে শরীরের অবস্থা টায়ার্ড। অ্যান্ড এই পর্যন্ত যারা আমাকে বেশি হেল্প করছে ব্লগের জন্য, ক্যামেরার পিছনে হচ্ছে মামু, তাকে পরে দেখাচ্ছি। আপাতত সাইডে আছে হচ্ছে সাব্বির খান, ওনাকে একটু। অ্যান্ড এই সাইডে আছে হচ্ছে মারুফ খান। যদিও তাকে আমি ক্যামেরা ধরতে পাই নাই, তারপর তাকে প্রমোট করে দিলাম, সমস্যা নাই। অ্যান্ড পিছনে মামু আছে, মামু একটু হেল্প করছে। অ্যান্ড ওই যে ও আছে, ও আমার একটু হেল্প করছে। বাট প্যারানায় চিল করতে হবে, সবাই হেল্প করবে। অ্যান্ড ইনশাআল্লাহ ব্লগগুলো কেমন লাগে জানি না। তো আপাতত এখান থেকে এখন কফি টফি খেয়ে বের হতে হবে। বাকি কথা পরে হচ্ছে আপাতত শরীরটা খুব ক্লান্ত, অ্যান্ড এই টিস্যু বক্সটা শেষ করতে হবে। তো যাই হোক, ব্লগটা দেখে এনজয় করতে থাকেন। বাই কথা পরে হচ্ছে আপাতত কফি খাওয়া যায়। বাই বাই। তো আমরা হচ্ছে এখন ডিসি লেক থেকে বের হয়ে পড়বো। বাই কথা পড়া হবে। আপাতত এখান থেকে বের হয়ে পড়তেছি। দেন এনজয় দিস ব্লগ, এন্ড আপাতত প্রমোশন হবে। বাকি কথা পরে হচ্ছে ভাই আপনি ভাই গাজীপুর থেকে আইছেন ভাই, চিল করতে হবে। গাজীপুর থেকে আইছেন ভাই। ইয়েস। আর আপাতত আমরা হচ্ছে ডিসি লেক থেকে বের হয়ে পড়তেছি। সো ব্লগটা দেখতে এনজয় করতে থাকেন। 2 hours later. তো আমরা হচ্ছে এসপি পার্কে চলে আসছি, আর আপাতত এখন আমরা আছি হচ্ছে এসপি পার্কে। দেন ডিসি লেক থেকে বের হয়ে আমরা এসপি পার্কে চলে আসছি। এন্ড ব্লগটা দেখে এনজয় করে থাকেন। বলার মতো কিছু না, শুধু ভিউ গুলো দেখেন, চিল নিয়ে ফিল হবে। বাইক কথা পরে হচ্ছে আমরা হচ্ছে এখন নাম না জানা পার্কে আসছি, বা নামটা এখনো জানি না যে কি নাম। আচ্ছা, উস্তাদ নাম জানি, উস্তাদের উস্তাদের পরে উস্তাদ নাম বললো হচ্ছে এসপি পার্ক। বাট এখানে এসে একটা দুঃখের বিষয়, উস্তাদ একটা মেয়েকে প্রপোজ করছিল, বাট রিজেক্ট করছে। এন্ড এখন আমরা হচ্ছে উস্তাদের কাছে যাবো। উস্তাদ কিভাবে কি হলো, এটা কিভাবে রিজেক্ট করলো, এটা আমি বললাম। আপনার মতো একটা মানুষ যদি কাউকে প্রপোজ করে, এটা মানুষ কেউ রিজেক্ট করে? কাঁদছেন না হাসছেন, কোনটা তো বুঝতেছি না। থাক, যদিও মনে একটু কষ্ট অবশ্যই ইয়েস, কষ্ট আছে উস্তাদের। শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে পড়বো, আর মোটামুটি সকাল থেকে 3-4টা স্পট ঘোরা শেষ। আর আপাতত হচ্ছে ব্লগটা শেষ করতে চাচ্ছি। এন্ড রোডে কিছু সিনেমাটিক শর্ট টট দেখে ব্লগটা শেষ করবো। আপাতত আজকে আর দেখার মতো কিছু নেই, যেহেতু সন্ধ্যা হয়েও গেছে। এন্ড বর্তমানে আমরা আছি হচ্ছে এসপি পার্কে। দেন এখান থেকে আমরা এখন চলে যাবো। আর জানি আজকের ব্লগটা কিরকম লাগছে, আশা করি ভালো লাগবে। এন্ড দেখি আর কিছু সিনেমাটিক শর্ট টট দেখাইতে বলে দেখাবো। বাই কথা হচ্ছে, এন্ড চিল করতে হবে, এটাই, আর কিছু না। সো একটা লাইক দিয়ে দিন, এন্ড চ্যানেল সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিন। বাই কথা পরে হচ্ছে যদি হয়, আর না হলে মনে করেন এখান থেকে ব্লগটা শেষ। ওকে, বাই বাই, টেক কেয়ার। এন্ড আজকের মতো এখান থেকে ব্লগ শেষ। আল্লাহ হাফিজ।